দিল্লির রাজপথ এবার আর কোনো সাধারণ কংক্রিটের প্রলেপ নয়, এটি এখন মেধার রক্তে ভিজে ওঠা এক জীবন্ত ক্যানভাস, যেখানে রাষ্ট্রযন্ত্রের নগ্ন আস্ফালনার ছাত্র সমাজের অদম্য জেদ মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা, অন্যদিকে নিজেদের চুরি যাওয়া ভবিষ্যৎ ছিনিয়ে আনার মরণপণ লড়াই। মেধা চুরির মহোৎসব আর প্রশ্ন ফাঁসের মতো নির্লজ্জ জালিয়াতির প্রতিবাদে ফুঁসে ওঠা তরুণদের রক্তে এবার এক ভয়ঙ্কর স্বৈরাচারী রূপ ধারণ করেছে মোদী সরকার। অহিংস এক ছাত্র আন্দোলনকে রক্তপাতে ডুবিয়ে দিতে প্রশাসন লেলিয়ে দিয়েছে সশস্ত্র পুলিশ আর ভাড়াটে হেলমেট বাহিনী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই রাষ্ট্রীয় ত্রাসের মুখেও এক চুল পিছু হটেনি ছাত্ররা, বরং তাদের সেই আর্তনাদ আর লড়াইয়ের আগুনে এবার ঘি ঢেলেছেন ভারতের শীর্ষ সেলিব্রিটি থেকে শুরু করে দক্ষিণের ডার্ক সাইটের রাজনীতিকরা। পরিস্থিতি এমন এক বিস্ফোরক রূপ নিয়েছে যা স্বাধীন ভারতের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের জন্ম দিচ্ছে। রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এখন ককরোচ জনতা পার্টির নেতৃত্বে লাখো তরুণের ক্ষোভের কেন্দ্রবিন্দু। নিজেদের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় সরকার এখন পুরো শহরটিকে একটি অবরুদ্ধ দুর্গে পরিণত করেছে। সাধারণ মানুষের চলাচল পুরোপুরি স্তব্ধ করে দিতে সরাসরি নির্দেশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আওতাধীন 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। শুধুমাত্র রাজীব চক, মান্টি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশন খোলা রেখে প্রশাসন কার্যত পুরো দিল্লির কণ্ঠনালী চেপে ধরার চেষ্টা করছে। আন্দোলনরত তরুণদের মনে আইনি আতঙ্ক তৈরি করতে অত্যন্ত পরিকল্পিতভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে একের পর এক মামলা ঠুকছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই সংসদ মার্গ থানায় 4টি, কনট প্লেস থানায় 3টি এবং মন্দির মার্গ, কর্তব্য পথ ও বারাখাম্বা রোডে একটি করে মোট 10টি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু এসব প্রশাসনিক হয়রানির চেয়েও ভয়াবহ এবং পাশবিক চিত্রটি ধরা পড়েছে পুলিশের সরাসরি বুলেটে। গত 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে সম্পূর্ণ নিরস্ত্র শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে এগোচ্ছিল শিক্ষার্থীরা। সেই মিছিলে পুলিশ কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই পেলেট গান দিয়ে নির্বিচারে গুলি চালায়। এই বর্বরোচিত হামলায় গুরুতর আহত হন দক্ষিণ পশ্চিম দিল্লির নাজাফগড়ের বাসিন্দা মাত্র 19 বছর বয়সী এক তরুণ শিক্ষার্থী সাহিল লোচাপ। মুমূর্ষু অবস্থায় তাকে এআইআইএমএস-এর জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। জরুরি অস্ত্রোপচার করে তার শরীর থেকে পেলেট বের করা হলেও চিকিৎসকদের দেওয়া তথ্য পুরো দেশকে বাকরুদ্ধ করে দিয়েছে। সাহিলের ডান চোখের মণি চিরতরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন ওই চোখে তার দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা মাত্র 1%। অর্থাৎ অধিকার চাইতে আসা এক মেধাবী তরুণের চোখের আলো চিরতরে নিভিয়ে দিল খোদ রাষ্ট্রের পুলিশ বাহিনী। শুধু পুলিশি বর্বরতা নয়, আন্দোলনকে ভেতর থেকে ধ্বংস করতে এবার নোংরা চক্রান্তের আশ্রয় নিয়েছে সরকার। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরাসরি অভিযোগ তুলেছেন মোদী সরকার এবং বিজেপি বাইরে থেকে ভাড়াটে গুন্ডা বা কুখ্যাত হেলমেট বাহিনী এনে এই অহিংস আন্দোলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। দীর্ঘ 1 মাস ধরে যন্তর মন্তরে চলা এই অবস্থান কর্মসূচিতে এর আগে সামান্যতম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু আন্দোলন যখন গণমানুষের সমর্থন নিয়ে সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, তখন বহিরাগত দুর্বৃত্তদের ঢুকিয়ে পরিস্থিতি ঘোলাটে করার এই জঘন্য নীলনকশা আঁকা হয়েছে। তবে শত উস্কানিতেও নিজেদের জায়গা থেকে সরতে নারাজ শিক্ষার্থীরা। সিজেপির মুখপাত্র সৌরভ দাস অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির জায়গা থেকে তারা এক চুলও আপোস করবে না। সরকারের নির্মম দমনপীড়নের মুখেও শিক্ষার্থীরা যে অসাধারণ সহনশীলতার পরিচয় দিচ্ছেন তা এক অকল্পনীয় দৃষ্টান্ত তৈরি করেছে। এই আন্দোলনের অন্যতম প্রাণভোমরা সোনম ওয়াংচুক তার অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সরাসরি শর্ত ছুড়ে দিয়েছেন, কেন্দ্র সরকার যদি দ্ব্যর্থহীন ভাষায় এবং লিখিতভাবে আশ্বাস দেয় যে আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তবেই তিনি এই অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করবেন, অন্যথায় এই লড়াই থামবে না। পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে এবং আন্তর্জাতিক মহলে সরকারের ভাবমূর্তি তলানিতে, ঠিক তখন ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে কঠোর বিচারের মুখোমুখি করা হবে। এজন্য বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, যারা তরুণ সমাজের ভবিষ্যতের ক্ষতি করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
তবে ভার্চুয়াল জগতের নিরাপদ আশ্রয়ে বসে দেওয়া এই বার্তার সাথে বাস্তব রাজপথের কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। এই ঘোষণাকে স্রেফ আইওয়াশ বা লোক দেখানো প্রহসন হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা। তারা অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে সরকারের আমলে এত বড় দুর্নীতি দিনের আলোতে ঘটল, সেই সরকারের প্রধানের দায়সারা ফেসবুক পোস্ট তাদের ক্ষত মুছতে পারবে না। শিক্ষার্থীদের দাবি অত্যন্ত পরিষ্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে ব্যর্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘাড় ধাক্কা দিয়ে তার পথ থেকে সরিয়ে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র সমাজ। শিক্ষার্থীদের এই মরণপণ লড়াই আর সরকারের পলিসি বর্বরতার প্রতিবাদে এবার নীরবতা ভেঙেছেন ভারতের সাংস্কৃতিক অঙ্গনের মহিরুহরা। বলিউডের প্রথম সারির তারকারা সরাসরি মোদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে তরুণদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই তালিকায় প্রথমেই আসে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এর কথা। অত্যন্ত আবেগঘন এই বার্তায় তিনি লিখেছেন, আমাদের দেশের তরুণরা অমর, ঈশ্বর তাদের শক্তি দিন। অরিজিতের এই একটিমাত্র লাইন রাজপথে থাকা তরুণদের বুকে নতুন করে বারুদ ঠেসে দিয়েছে। পিছিয়ে নেই হানি সিং ও আরমান মালিকও। দেশের এই উত্তাল পরিস্থিতিতে তারা তাদের নতুন গানের প্রকাশনা স্থগিত করে সরাসরি সরকারের প্রতি বার্তা দিয়েছেন, দেশের জ্বলন্ত পরিস্থিতির চেয়ে বিনোদন কোনোভাবেই বড় হতে পারে না। কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ, স্বরা ভাস্কর এবং কুনাল কামরার মতো তারকারা শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সরাসরি রাজপথে নেমে এসেছেন। শাবানা আজমি অনশনরত শিক্ষার্থীদের পাশে বসেছেন। প্রকাশ রাজ মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, আমি আপনাদের সঙ্গেই আছি। পুলিশের বর্বরচিত লাঠিচার্জ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। তিনি সরকারকে কড়া ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন, মত প্রকাশের অধিকার কোনো সরকারের দয়া বা ভিক্ষা নয়, এটি স্বাধীন দেশের নাগরিকের সাংবিধানিক অধিকার। অভিনেত্রী সোনাক্ষী সিনহা 20 জুলাইয়ের হামলার কথা উল্লেখ করে বলেছেন, ওই দিন শুধু মানুষের হাড় ভাঙেনি, পুরো দেশের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন কোনোভাবেই সাহস না হারায়, পুরো দেশের মানুষের সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে। প্রীতি জিন্তা, দিয়া মির্জা, হুমা কুরেশি, বীর দাস, সোনু সুদ, রিতেশ দেশমুখ সহ আরও অসংখ্য তারকা এই আন্দোলনে সংহতি জানিয়েছেন। টলিউড থেকেও স্বস্তিকা দত্ত ও শ্রীলেখা মিত্ররা দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। অভিনেত্রী পুনম পান্ডে সরাসরি শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এত মানুষের সরব উপস্থিতির মাঝেও বলিউডের তথাকথিত কিছু মেগাস্টারের কাপুরুষোচিত নীরবতা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে নিজেদের মেধার অধিকার চাইতে গিয়ে ছাত্রদের রক্ত ঝরবে আর সরকারের লেলিয়া দেওয়া বাহিনীর হাতে তারা আজীবনের জন্য অন্ধ হয়ে যাবে, এটি মেনে নিতে পারছেন না সচেতন সমাজ। উত্তরের এই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে ভারতের একেবারে দক্ষিণাংশেও। নিট জালিয়াতির বিরুদ্ধে তামিলনাড়ু থেকে সরাসরি হুঙ্কার দিয়েছেন তুমুল জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে দলের প্রধান বিজয় থালাপথি। তার দল শুধু এই অনিয়মের তদন্ত নয়, বরং পুরো নিট পরীক্ষা ব্যবস্থায় চিরতরে বাতিলের দাবি তুলেছে। টিভিকে অত্যন্ত কড়া এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসা সহ সব ধরনের শিক্ষার অধিকার সরাসরি রাজ্য সরকারগুলোর হাতে থাকতে হবে। শিক্ষাকে সংবিধানের সমবর্তী তালিকা বা কনকারেন্ট লিস্ট থেকে সম্পূর্ণভাবে সরিয়ে রাজ্য তালিকায় বা স্টেট লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন তারা। বিজয় থালাপথির দল স্পষ্ট করেছে, যদি এতে কোনো আইনি বা প্রক্রিয়াগত বাধা থাকে তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে রাজ্যগুলোকে পূর্ণ ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। তারা ক্ষমতাসীন প্রধান বিরোধী দল ডিএমকেরও কড়া সমালোচনা করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতা এলে নিট বাতিলের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট ছিনিয়ে নিয়েছিল বলে অভিযোগ করেছে টিভিকে। অন্যের আন্দোলনের কৃতিত্ব নেওয়ার এই নোংরা রাজনীতির অবসান চেয়েছে দলটি। আর এই দক্ষিণী ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলেছে পুলিশি অ্যাকশন। চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে নিট বিরোধী স্লোগান দেওয়ার অপরাধে তুমুল জনপ্রিয় র্যাপ শিল্পী থেরুকুরাল আরিভুকে আটক করে পুলিশ এক জঘন্য স্বৈরাচারী দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন শিল্পীকে আটকে রেখে হয়তো সাময়িকভাবে তার কণ্ঠরোধ করা যায়, কিন্তু তার শিল্পের আগুন পুরো রাজ্যে যে দাবানল সৃষ্টি করেছে তার নেভানোর সাধ্য প্রশাসনের নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পুরো ভারত আজ এক অভিন্ন দাবিতে উত্তাল। একদিকে ছাত্রদের রাজপথে রক্তক্ষয়ী লড়াই, অন্যদিকে বলিউড সেলিব্রিটিদের সংহতি এবং দক্ষিণের রাজনৈতিক পরাশক্তিদের প্রত্যক্ষ অংশগ্রহণ। সবকিছু মিলিয়ে মোদী সরকারের জন্য এক চরম অস্বস্তিকর এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
হেলমেট বাহিনী দিয়ে কিংবা পুলিশের পেলেট গানে মানুষের চোখ অন্ধ করে দিয়ে এই গণজাগরণ কতটা দমিয়ে রাখা যাবে সেটাই এখন দেখার বিষয়। তবে ইতিহাস বলে, যখন দেশের তরুণ সমাজ নিজেদের অধিকার আদায়ে রাস্তায় নামে এবং গোটা দেশের মানুষ তাদের ঢাল হয়ে দাঁড়ায়, তখন কোনো স্বৈরতান্ত্রিক আস্ফালনই শেষ পর্যন্ত টিকতে পারে না। দিল্লির অবরুদ্ধ রাজপথ আজ সেই মহাজাগরণেরই প্রহর গুনছে।